জালালি। সুবেদার গুলবদন, আগে আমার ভাই জুনায়েদ খান তোমার সঙ্গে মরুভূমিতে যাবে, আর এই ব্যাপারটা মাথায় রেখো যে ওর সমস্ত হুকুম যেন পালন করা হয়। কিন্তু কেন ওয়াজিরে আলা? আমি বলতে চাইছিলাম জুনেদ মহাশয়কে কষ্ট করার কি দরকার। আমি আপনাকে অনুরোধ করছি যে এই কাজটা আমাকে একাই করতে দিন এবং আমার যোগ্যতা প্রমাণের একটা সুযোগ করে দিন। আগে যতগুলো সুযোগ পেয়েছো সবেতে জল ঢেলে দিয়েছো, এখন আরো সুযোগ চাই? সুবেদার সাহেব, মজা করছিলাম। আমি ভাবলাম এত বড় একটা কাজে যাওয়ার আগে একটু মজা করে নি। যাকে চলুন এগিয়ে গিয়ে দেখি মরুভূমিতে কি হচ্ছে। আপনার ক্ষমতা আর বাকি সব পরে দেখা যাবে। চলুন। যাও বাহাদুরেরা, সফল হয়েই তারপর এসো। নিশ্চয়ই। চলুন সুবেদার সাহেব, চলুন। আমি জানতাম জিনু যে তুই গুলবদনের সাথে নিশ্চয়ই যাবি। আমার গোলুমলু ভাই, আমি তোকে ভুলিনি। আমি দাদা, আর দাদা সবসময় দাদাই হয়। যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। জুনেদ মহাশয়, কোনো জন্তু ডাকছে মনে হয়। কোনো ব্যাপার নয়, আপনি এখানেই দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ, যান যান। আকা, 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 উঠুন আকা, উঠুন, উঠুন। কি হলো আকা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। সকাল সকাল শুধু চেঁচানোর অভ্যেস হয়েছে আমার। হ্যাঁ, এখান দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ আমার মাথায় একটা ঝুড়ি বা বাসনের মতো কিছু একটা পড়লো। বাসনের মতো কিছু? কিন্তু এখানে তো কিছু নেই। মনে হচ্ছে আকা সোনার কথা ভাবতে ভাবতে আপনি ঘুমোতেই ভুলে গেছেন। কোনো ব্যাপার নয়, আপনি 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 ভিতরে গিয়ে বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? এই শোনো, হ্যাঁ। সোনা না নিয়ে যদি ফিরে শোনা। না 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 আকা, আসি আসি। সুবেদার সাহেব, চলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, হ্যাঁ, ঠিক চলুন। আছে। হ্যাঁ। জুনেদ মহাশয়, আবার সেই জন্তু? হ্যাঁ, ওই জন্তুটারই শব্দ পেয়েছেন। কোনো ব্যাপার নয়, আপনি আবার এখানে দাঁড়িয়ে থাকুন, আমি গিয়ে দেখে আসছি। আরে হচ্ছেটা কি? আকা, আরে আবার কি হলো? আকা উঠুন, কি হয়েছে নাকি আপনার? কেউ আমার গলা টেপার চেষ্টা। গলা? বোধহয় এই পর্দা। পর্দা? প্রথমে কোনো বাসন, তারপরে এই পর্দা। আকা, আকা আমার মনে হচ্ছে এটা আপনার না ঘুমানোর জন্য নয়,
এখানে কেউ তো এমন একটা আছে যে জাদু প্রয়োগ করছে। আর এই রকম অবস্থায় আমি আপনাকে একা রাখতে পারবো না, তাই আমি আপনার সাথেই থাকবো। কারণ একজন জিনের কাছে তার আকার থেকে মহামূল্যবান কেউ নয়। আর ওই গাধা গুলবদনকে আমি বলে দেবো যে ও একাই যেন সোনা আনতে বেরিয়ে যায়। আপনি চলুন চলুন, আপনি বিশ্রাম নিন, চলুন চলুন চলুন। এর পরের কাজ আংটির জিন সামলাবে। হ্যাঁ, নিকুচি করেছে সোনার। আগে যদি জানতাম এখানে এত গরম হবে তাহলে আমি এখানে আসতামই না। এই জন্য জুনেদ মোনা এখানে আসেনি। হে আল্লাহ, এই অমানবিক রোদ আমার ফর্সা গালকে কালো না করে দেয়। কি জানি এখানে কেউ সোনা নিয়ে আসবে নাকি? এটা কি চোখের ভুল নাকি সোনা? সোনা সোনা সোনা! এই এই এত সোনা নাকি? না তো, এগুলো তো কাটা আলু, ভেজে খেয়ে নিও। এটা আলু? এটা আলু? এগুলো সোনা, মূর্খ। যে বলে না সে নিজেই হয়। আসলে কি বলতো, এ আমাকে চেনেই না। হ্যাঁ, যদি চিনতো তাহলে আমার সাথে এভাবে কথা বলতো না, তাই না? বলো, চেনো তো আমাকে? চেনো তো? চেনো তো? না, চিনি না। কে তুমি? যাই হোক, প্রাসাদের সব পাহারাদারদের নাম জিজ্ঞেস করতে থাকলে কাজ কখন করব? ঠিক বললাম তো নাকি? একদম ঠিক বলেছো। হ্যাঁ, আরে হ্যাঁ হু বন্ধ করো। আমি তোমাকে সোনা দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এগুলো সামলে রেখো, আর আমি চললাম। দাঁড়াও, আগে আমি হাত গাড়িগুলোকে গুনে তো নি। তুমি গোনো, হিসেব করো, বসে দেখো, যা খুশি করো। আমি চললাম। আল্লাহ হাফিজ। দেখলে, বলছে দেখো, হিসাব করো, গোনো। লোকটা খুবই মজার, তাই না? তোমাদের কি হাসি পায় না নাকি? যাকে আমি গুনছি। 1 2 3, আর এই 4। এটা 4 না, এটা 4 নাকি এটা 3? 1 2 3 4। 1 2 3 4। গুল্লু খায় বারবার মার। কেমন? এরা মনে হচ্ছে মানুষই নয়। শোনো, আমরা এখানে সেদ্ধ ডিম হয়ে যাওয়ার আগে এগুলো এসে গোনো।
থেমে গেছে। সুবেদার, সুবেদার! ও তোমরা মুখটা দেখো একবার, তোমাদের মুখগুলো দেখো। তোমরা এমন ভাব করছো যে আমার পিছনে সোনা নয়, খালি গাড়ি রয়েছে। সোনা কোথায়? সেটাই তো আমি বলতে চাইছিলাম হুজুর। দেখুন, এটা কখন বললে? সোনা কোথায়? সোনা, সোনা, সোনা কোথায়? সোনা, এই, সোনা নেই, এটাও নেই। কোথায় গেল সোনা? কোথায় গেল সোনা? সোনা, ঝড়, চুরি, ওজিরালা, ওজিরালা, আমি শেষ। আমি মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। গুলবদনের কাছ থেকে আলীর ব্যাপারে কিছু না কিছু জানতেই হবে আমাকে, যেটা রাজকুমারীর কাজে লাগতে পারে। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, হতভাগা মেয়ে। মানে প্রীতি, সোনার আসর ফির দিব্যি। এখন তো আমার গুল্লু সোনার পিছু ছাড়। ওর বিয়ে হয়ে গেছে আর ওর বিবাহিত জীবনে খুব সুখে আছে। এখনো তুই ওর ঘরে উকি মারছিস? হ্যাঁ? এখন আমি ওর পেছনে ছিলামই বা কবে? ও সোনার আসর ফির দিব্যি। এখন তুই সরল সাজছিস, কিন্তু তুই সরল লোস। জিজ্ঞেস কর কেন? কারণ সরল তো আমার বৌমা। আমি কি বলছি তুমি? ও খুব ধনী আমি আর খুব সুন্দরী। আরে তুমি ওর বাবা শোনো। অনেক বড় সওদাগর, উনি অনেক ধন সম্পত্তি আনবেন, আর সেই ধন সম্পত্তি দিয়ে আমি তুমি তখন থেকে বলেই চলেছো, চুপ করছো না কেন? এই জন্য আমাকে চিৎকার করতে হলো। যদি আমি চিৎকার না করতাম তাহলে তুমি বকবক করতে, যদি তুমি বকবক করতে তাহলে আমি রেগে যেতাম, যদি আমি রেগে যেতাম তাহলে আমি রাজকুমারীকে বলতাম, আর রাজকুমারী জানতে পারলে তোমাকে এইভাবে এখান থেকে বের করে দিত। না। আরে প্রীতি, আমি কোথায় চিৎকার করলাম? তাই হয় নাকি? তুই কত ভালো, আমি তো তোকে শুধু বোঝাচ্ছিলাম। শোনা, এবারে তো গুল্লুর পিছু ছাড়। ওর বিয়ে হয়ে গেছে, ওর বিবাহিত জীবনে সুখে আছে। ওর ঘরে উঁকি ঝুঁকি মারা বন্ধ কর। তুইও তো ছেলে পেয়ে গেছিস। না, দেখতে হয়তো খুব সুন্দর নয়, ও হয়তো আমার গুল্লুর মতো ধনী নয়, ওর মা হয়তো আমার গুল্লুর মায়ের মতো। ওনাকে আমার সেলাম জানাস। যাই, তোর কাকা হয়তো রান্না করে রেখেছে। আরে মরে গেলে নাকি? এই কাকিমা না সব কাজে গন্ডগোল করিয়ে দেয়, না হলে এতক্ষণে আলীর ব্যাপারে কিছু না কিছু জানতেই পেরে যেতাম। আবার চেষ্টা করে দেখতে হবে। সুবেদার সাহেব, সুবেদার সাহেব, চোখ খুলুন, চোখ খুলুন সুবেদার, চোখটা খুলুন। চোখটা খুলুন সুবেদার। আমি কে? তুমি কে? সোনা, সোনা কোথায়? সুবেদার সাহেব, আপনার সোনা এখানে কোথায়? সে তো প্রাসাদে। মূর্খ! আমি ওই সোনার কথা বলছি যেগুলো ওই গাড়িতে ছিল। কোথায়? আমরা কিচ্ছু করিনি হুজুর, আমাদের ছেড়ে দিন। কোথায় ওই সোনা? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে? তোমাদের মধ্যে একজন সিপাই যে চোর, বলো কে সেই চোর যে সোনা চুরি করেছে? বলো কে? আমরা কিচ্ছু জানি না হুজুর। দেখো,
হয় সত্যি বলে দাও, আর না হলে বলোই না, কারণ এরপর তো ওয়াজিরে আলা তরোয়ালি কথা বলবে। মনে পড়েছে হুজুর, ঝড় হওয়ার সময় একে দেখতে পাইনি। আমার তো মনে হয় সব সময় এই চুরি করেছে। এই হলো চোর হুজুর। তুমি? আরে চোর তোর মামা আর তোর কাকা। হ্যাঁ, তোর মামা কাকাও এসেছিল, কোথায় তারা? ওরা তো বাড়িতে, কিন্তু আমার মনে হচ্ছে সোনা সেই চুরি করেছে যে হাতগাড়িগুলোর সব থেকে কাছে দাঁড়িয়েছিল। কে সেই অপদার্থ? আমি জানি, বল কে? আপনি। হ্যাঁ, হাত গাড়ি সব থেকে কাছে তো আপনিই ছিলেন, আর সোনার গাড়িগুলো তো আপনিই গুনছিলেন। হ্যাঁ, সে তো আমিই করছিলাম। দেরি হয়ে গেছে, ওয়াজিরে আলা হয়তো অপেক্ষা করছেন। চলুন আমাদের সাথে, চলুন হুজুর, চলুন না, চলুন না সোনা, হুজুর, সোনা! চলুন চলুন হুজুর, চলুন। সোনা! আমার প্রিয় বোকা গুল্লু। সাব্বাস, কত সুন্দর কাজ করেছো তুমি আংটির জিন। একটাই তো মন, কতবার জয় করবে। মুয়া! মুয়া! ধন্যবাদ আকা, যতবার আপনি সুযোগ দেবেন ততবার। আকা, বেচারা গুল্লু, ও আর ওর সিপাহীরা এটা মনে করে যে সোনা হাত গাড়ি থেকে উধাও হয়ে গেছে। ওরা তো এটাই জানে না যে ওখানে সোনা কখনো ছিলই না। ওই সোনা আর বালির ঝড় দুটোই আমার বানানো ভ্রম ছিল। গুলবদনের মুখটা যদি একবার দেখতে পারতেন আকা। আপাতত আমি সাফারের মুখটা দেখতে চাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না 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 না, সোনা সোনা, হাত গাড়ি, ঝড়, চুরি, উধাও, জানি না। বেঁচে যদি থাকতে চাও তাহলে আমায় তাড়াতাড়ি বলো, সোনা কোথায়? ও ওয়াজির আলা, বেঁচে তো আমি থাকতে চাই, কিন্তু আমি সত্যি জানি না সোনা কোথায়। আপনার দিব্যি? না না, তার মানে আপনি জানেন আমার শুকনো পাতার মতন বাবার মিথ্যা দিব্যি দিতে পারি, কিন্তু আপনার নয় ওয়াজির আলা। ঝড়ের মধ্যে কে সোনা চুরি করলো এটা আমি দেখতে পাইনি। সোনা কোথায় লুকিয়েছো সত্যি করে বলে দাও, না হলে আরেকটা জিনিস দেখতে পাবে না, সেটা হলো কাল সকালের সূর্য। তাছাড়া আমি এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠি, সকালে সূর্য বেশিরভাগ দিন দেখতে পাই না আমি। বাজে কথা বলা বন্ধ করো। আমি এখন কোনো মজা করছি না, আমি এটাই বলতে চেয়েছি, সত্যি সত্যি বলে দাও, নাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। ওয়াজির আলা, আপনি ভাবুন, একবার ভাবুন, মরুভূমিতে এতগুলো সেপাই ছিল, যদি আমি সোনা চুরি করতাম তাহলে ওরা দেখে নিত আর ওরা আমাকে গ্রেপ্তার করত। এটাও তো হতে পারে যে তুমি ওদের অর্থ দিয়ে কিনে নিয়েছো, কারণ সোনা তো এতটাই ছিল যে একটা নয় 100টা সাম্রাজ্যের সিপাহীদের তা দিয়ে কিনে ফেলা যায়। আপনি কি এটা জানেন আমি খুব কিপটে ঘরের সন্তান, আমি আজ পর্যন্ত মুরগির ডিম পর্যন্ত কিনিনি, আর আপনি সেপাইদের কথা বলছেন। হুজুর, না না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করিনি। আর নিজের শিরচ্ছেদ করো। আমি সোনা চুরি করিনি, আমি সোনা চুরি করিনি। চুরি করেছ, চুরি
করেছো। আর এখন আমি তোমার প্রাণ নিয়ে তোমার 14 পুরুষের থেকে এটা আদায় করব। ওয়াজিরে আলা, আপনি আপনার সন্দেহের জন্য আমার শিরচ্ছেদ করতে পারেন, কিন্তু একটা কথা ভাবুন, যদি আমি সোনা চুরি করতাম তাহলে এই গল্প শোনাতে আমি এখানে আসতাম? চোর কোথাকার! আকা, মানছি যে এই অপদার্থ গুলবদন বোধবুদ্ধিহীন, কিন্তু এতটাও বোধবুদ্ধিহীন নয় যে সোনা চুরির পরে এইখানে বাক্য ব্যয় করতে আসবে। আমার মতে এ সত্যিই বলছি। তাহলে আমার সোনা গেল কোথায়? আমি জানি। বলো। যতদূর আমি বুঝতে পারছি তাতে এই পুরো প্রাসাদটার মধ্যে একজনই ব্যক্তি আছে যাকে আমি আজ পর্যন্ত বিশ্বাস করতে পারি না, আর সেটা হলো আলী। আমার এটাই মনে হচ্ছে এই পুরো ব্যাপারটার মধ্যেই আলীর হাত আছে। যদি তুমি তোমার কাজটা ঠিক করে করতে, তাহলে সোনা কোথায় গেল, কে নিল, তাহলে এই সব বাজে প্রশ্ন তোমাকে আমার করতে হতো না। 1 নম্বরের অপদার্থ তুমি। वजीरे आला,